বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলমান অসহযোগ কর্মসূচিতে শাহবাগে ছাত্রলীগ, যুবলীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলন চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা অন্তত ৫০টি গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। রোববার বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগে এই ঘটনা ঘটে। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার, মোটরসাইকেল সহ অন্তত ৫০টি গাড়িতে ভাঙচুর করতে দেখা যায়। তবে ভাঙচুর অগ্নিসংযোগে জড়িতদের পরিচয় শনাক্ত করা যায়নি। সরেজমিনে দেখা যায় রোববার সকালে শাহবাগে শিক্ষার্থীরা এলে সেখানে ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা প্রথমে ধাওয়া দেওয়ার চেষ্টা করে। পরে শিক্ষার্থীরা তাদের পাল্টা ধাওয়া দিলে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে অন্য দিক থেকে বেরিয়ে যায়। বর্তমানে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান করছেন। শাহবাগ মোড়ে অবস্থান নিলে ওই এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অন্যদিকে শাহবাগ ও সংলগ্ন এলাকার নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি। জানা গেছে, প্রথম দিকে শাহবাগী সতর্ক অবস্থানে পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও এখন কোনো পুলিশ সদস্যকে সেখানে দেখা যাচ্ছে না। তবে শাহবাগ থানা পাহারায় কিছু পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।